কুমুল্লাহ নাবাতান এরকম আছে। তাহলে আমবাতারা তো ফলে কি বলে হয় বাবে ফলের মাছদার, তো তার মাছদার আছে এখানে নাবাত। নাবাত তো নাবাতাই আমবিতু নাবতান নাবাতান নবুতান, এর অর্থ হইল এই যে গজাইয়া ওঠা। তো এখানে আম্বাতা মানে উঠানো, গজাইয়া উঠানো, আম্বাত আল্লাহ নাবাতান। তো এখানে নাবাত মাছদার, এটা সুলাসি মাছদার মাছদার, এটা ধরুন আম্বাতা ফেলের মাছদার হইতে পারছে। এখানেও আকসাতার মাছদার কেস্ত হতে কোনো স্কেল নেই, কারণ কেস্ত অর্থ হলো আদল ইনসাফ, আর কাস্ত বিলফাত যদি হয় তাহলে তার অর্থ হইল জুলুম। তো এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার আদাত অনুসারে এখানে যেহেতু কেস্ত বলছে আয়াতের ভিতরে, আর এর সমর্থক শব্দ কোরআন শরীফে যত জায়গা যা আছে তা উনি কী করেন, তাহকিক করেন। তো অন্য এক আয়াতের কাছে ওয়াজিনুবিল কিসতাসিল মুস্তাকিম, ওয়াজিনুবিল কিসতাসিল মুস্তাকিম। তো এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেন যে মুজাহিদ ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ, উনি একজন মুফাসসির। তো উনি বলছেন আল কিসতাস এটার অর্থ হইল ইনসাফ। তাহলে এই যে কেস্তের অর্থ ইনসাফ আর কিসতাসের অর্থ হইল ইনসাফ। তো উনি এখানে বলতেছেন যে কেস্ত শব্দটা এটা যদিও তার মানা ইনসাফ, এটা রোমি ভাষার শব্দ, অর্থাৎ রোমের ভাষায় ইটালিয়ান ভাষায় ইনসাফকে কেস্ত বলে। তো এখানে একটা ইশকাল হয় যে কোরআন তো আরবি ভাষায় নাযিল, ইন্না আনজালনাল কোরআনা আরাবিয়ান না, আরও আছে অনেক জায়গায় যে কোরআন আরবি ভাষায় আল্লাহ নাযিল করছে। তাহলে এখানে যদি রুমি ভাষা হয় তাহলে তো এটা আরবি হইল না, তাহলে কোরআনের ভিতরে তো একটা গায়রে আরবি শব্দ এসে গেল। তো এর এক জব হলে এই ভাষার ভিতরে অন্য কোনো শব্দ ঢুকে যাওয়া যাতে ভাষা নষ্ট হয় না। আমাদের বাংলা ভাষায় কত আরবি ফার্সি শব্দ আমরা ব্যবহার করি, তাতে বাংলা ভাষা নষ্ট হয় না, এতে আরবি ভাষা বরং আরও আরবি ভাষার গভীরতা প্রকাশ পায়। এগুলো এক জব। আর এক জব হইল যে এই যে কিসতাস এই শব্দটা আরবি ভাষাতেও ব্যবহার হয়, আবার রুমি ভাষায়ও ব্যবহার হয়। তো একটা শব্দ দুইও ভাষায় ব্যবহার হয়, এটা কোনো বাঈদ না। তাহলে এখানে তাওয়াফুকুল লুগাতাইন অথবা তারাদুকুল লুগাতাইন বলতে পারে যে দুই লুগাত এক হয়ে গেছে, দুই লুগাত এক, অর্থাৎ আরবি ভাষায় কিসতাস আর রুমি ভাষায় কিসতাস। কাজে এটা রুমি ভাষায় যে কিসতাস খাস না, আরবিতে ব্যবহার হয়, কাজে কোনো ইশকাল নেই। ওইকাল এখন সামনে বলতে হয় যে কেস শব্দটা কেস্ত আর কাস্ত অনেক সময় কেউ মনে করতে পারে যে এখানে ইনসাফের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো ওইকাল আল কেস্তু মাজদারুল মুকসিদ, মুকসিদ এটা সোফালের থেকে আকসাতা একসাথে মুকসেতান, তার মুকসেতের মাজদার হলো কেস্ত। এইটার উপরে এসকাল যেটা আমি আগে বলে আসছি, তো এখানে কোনো এসকাল নেই। তো কেস্ত মুকসেতের মাজদার, আর মুকসেদ অর্থ হলো আদেল, তাহলে কেস্ত অর্থ হবে আদল ইনসাফ। তো এখন এখানে যারা বলছেন যে মাজদারুল মুকসেদ এটা মুকসেতের মাজদার, তো সেখানে এসকাল হবে যে মুকসেতের মাজদার তো একসাথ, কেস্ত কইল কেটা, এটা একটা এসকাল হয়। তো এই জন্য বলছে মাজদারুল মুকসেদ এটা তাবিল করতে হবে, আই মাদ্দাতুল মুকসেদ, মাদ্দাতু মাজদারুল মুকসেদ। মুকসেতের যে মাজদার একসাথ, সে একসাথের মাদ্দা হইল কেস্ত। তো এত তাবিলের কোনো করার দরকার নেই। আমি বলছি যে কোরআনের আয়াত দিয়ে দেখাইছে আম্মাত আল্লাহ নাবাতা, এখানে আকসাতা, আকসাতা কেস্তান, আকসাতার মাজদার কেস্ত, এটা হইতে পারে, কোনো সমস্যা নেই। ওয়াল আদেল ওয়ামাল কাসেদ, কিন্তু কাসাতা ইয়াকসেতু কাস্তান যদি হয় তার থেকে সুফল হবে কাসেদ, কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে ওয়ামাল কাসেতু। হ্যাঁ, ফাকানা লিজাহান্নামা হাতাবা, যারা কাসেদ তারা জাহান্নামের লাকড়ি হবে, লাকড়ি হবে, তাহলে জাহান্নামই হবে। তো জাহান্নামী তো জালেম ছাড়া আর কেউ হবে না, এই জন্য বলছে ফাহুয়াল জায়ের। অর্থাৎ কাসেদ শব্দটা যারা ভাবে জরাবার থেকে আসে, এটার অর্থ হবে জালেম। আর আকসাতার থেকে মুকসেদ, তার মাজদারও কেস্ত, কেস্ত তার মাজদার, তাহলে কেস্ত এর মানে ইনসাফ। তাহলে মুকসেদ অর্থ হবে ইনসাফগার, ন্যায় বিচারক। হ্যাঁ, তো এটা হলো তরজমাতুল বাব। এখন এই তরজমাতুল বাব সংক্ষেপে আমি এখানে বললাম আলোচনা। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব সাবিত করার জন্য একটা হাদিস আনছেন, এইটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবের শেষ হাদিস। এই হাদিসের আবেদন আহমদ ইবনে আশকাব, আহমদ ইবনে আশকাবা, আহমদ ইবনে ইসকাবা, আশকাবেন ইসকাবেন 4 রকম পড়া যায়।
তিনি বলছেন হাদদাসানা মুহাম্মদ ইবনে ফাযাইল আন উমারা ইবনে আল-কাকান আবি জুরআতা, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রওয়ায়াত করছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো হাদিসের মত। এর অর্থ হলো দুইটা কলেমা আল্লাহর নিকটে প্রিয়। তো কলেমাতানে হইলো এখানে কলেমাতানে তার সেবাত হলো হাবিবাতানে ইলার রহমান, আর একটা তো সেবাত হলো খফিফাতানে আলাল লিসান। তো এই দুইটা কলেমা, দোনোটা কলেমাই আল্লাহর নিকটে প্রিয়। আল্লাহ বলেন না, বলছেন রহমত, রহমান বলছেন, অর্থাৎ আল্লাহর সেবাতে রহমানিয়াতের দিকে দৃষ্টি দিয়া উনি এই কথাটা বলছেন। আল্লাহ বলতে পারতেন কলেমাতানে হাবিবাতানে ইলাল্লাহ, কিন্তু সেটা না বললে এখানে ইলার রহমান বলছেন, কারণ এখানে যেই মুআমালাটা হবে এটা সেবাতে রহমানিয়াতেই তাকা যায়, আল্লাহর এই সেবাতের তাকা যায় যে আল্লাহ একদম রহমানুর রহিম। তো তার রহমানের নিকটে জানার সেবাত হইল রহমান। তো তার নিকটে এই দুইটা কলেমা অত্যন্ত প্রিয়। এটা হইল সেবাত নসুব মিলল। আর একটা সেবাত সামনে আছে, খফিফাতানে আলাল লিসান। এই দুইটা কলেমা খফিফ, খফিফ মানে কি হালকা, জিহ্বার উপরে খুবই হালকা হবে। এটা উচ্চারণ করতে কোনো কঠিন না। অনেক শব্দ আছে যে উচ্চারণ করতে অনেক কঠিন হয়, কিন্তু সেই কলেমা দুইটা উচ্চারণ করতে কোনো কঠিন হবে না। যেমন কারিমুল জিরেশা, শারিফুন নসাবি আছে না, তারপরে তাকা কা আলাইয়া কা তাকা কুকুম আলাজি জিন্নাতেন গাদাইরুহু মুস্তাশ জিরাতুন ইলাল উলা। এরকম আপনারা বালাগাতের কেতাবের ভিতরে পড়ছেন যে এগুলি খুব শক্ত, বুঝলেন শব্দ। তো এই যে দুইটা কলেমা, সেই কলেমা দুইটার ভিতরে এরকম কোনো শব্দ কঠিন নাই যা উচ্চারণ করতে কষ্ট হয় বা সবসময় পড়া যায় না, এরকমও না। খুবই হালকা, খুবই আসান। আপনি যে কোনো সময় মনে চায় পড়তে পারেন, উজু লাগবে না, বিনা উজুতে পড়তে পারবেন, হাঁটতে চলতে কাজ করতে সবসময় আপনি পড়তে পারবেন। এর ভিতরে কোনো কঠিন শব্দের যে সমস্ত জিনিসগুলি আছে তা এর ভিতরে নাই। এই গেল দুই সেবাত। তৃতীয় সেবাত হইল সাকিলাতানে ফিল মিজান। এই কলেমা দুইটা আপনারা সব হালকা মনে করছেন যে খুব হালকা, কাজে তার ওজনও খুব কম হবে, সওয়াবও কম হইবে। কারণ সওয়াব হইল আলা কাদারের নাসবে, আর সওয়াব আলা কাদারের নাসবে। যত কষ্ট বেশি হবে সওয়াব বেশি হবে। তো এই কলেমা দুইটা যদি খুব হালকা হয় তাহলে কষ্ট নাই পড়তে, তাহলে সওয়াবও কম হবে। কারণ না, এখানে তো রহমাতিয়াদের সেফাতে রহমাতের টাকা যায়। এখানে আল রহমানুর রহিম, আল্লাহ নিজের রহমতের দ্বারা এই আমল খুব হালকা হওয়া সত্ত্বেও আল্লাহ তার সওয়াব দেবেন অনেক ভারী। সাকিলাতানে ফিল মিজান। এইটা যখন কিয়ামতের ময়দানে সেই ইনসাফের দাড়িগোল্লা দিয়ে মাপা হবে, তো এটা অনেক ওজন হয়ে যাবে, নিচের দিকে চলে যাবে, খুব ভারী হবে, কিন্তু হালকা মনে করছেন। তো এখানে দেখেন এই যে কলেমাতানে, এটা যে মাউসুম, হাবিবাতানে এক সেবার, তারপরে খফিফাতানে আর এক সেবার, সাকিলাতানে আর এক সেবার। এখানে তিনটা সেবাত লওয়া হয়েছে। তারপরে যাইয়া সে মুবতাদা যেটা, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। সেটা হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এটা কেন করা হয়েছে? এটা বালাগাতের টাকা যায়, কারণ মুবতাদা হলো মাকসুদ। মুবতাদার জন্য খবর দেওয়া হয়। খবরগুলি যখন বলে তখন তার ভিতরে একটা তরফ পয়দা হয় যে এটার মুবতাদা কি, কার খবর দেওয়া হচ্ছে। একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, মুবতাদার খবর নেই। খবরে তিনবার সিফাত দিয়া পাল্টাইছে, কিন্তু মুবতাদা কই, সেটা দেয় মুবতাদার খবর। তাহলে এটা কি বলে? আপনার যে বালাগাতের কায়দা বলি আমরা আওকাফিন নাফস, অর্থাৎ যে অন্তরের ভিতর ভালো মতো বসে যাবে যে কোন কলেমা দুইটা। সেটা একটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানা এটা মাজদার মনসুব, বুঝতে পারছেন? মাজদার সব মনসুব পড়তে হবে।
কিন্তু আসলে সুবহানাটা এটা আলামুল তাসবিহ। সুবহান হলো তাসবিহর নাম, আর তাসবিহ অর্থ হলো সুবহানাল্লাহ কায়না। তাহলে সুবহানাল্লাহে এটা হলো আলামুত তাসবিহ, তো এর দ্বারা বলা হলো তাসবিহাত। আর বেহামদিহি এটার দ্বারা বলা হলো তাহমিদ। তাহমিদ তো আল্লাহর যত অন্যজলে কামালাত আছে, আল্লাহর সেবাত দুই প্রকার, তাবারাকা ইসমু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, আল্লাহর নাম জুল জালাল, অর্থাৎ আল্লাহর কিছু নাম আছে জালালি আর কিছু নাম আছে একরামি, একরাম। তো অর্থাৎ আদমি আর অজুদি, অন্য ভাষায় বলতে গেলে আল্লাহর কিছু সেবাত আছে আদমি, অর্থাৎ যেগুলি আল্লাহর ভিতরে নাই। যেমন আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর খাওয়া লাগে না, ঘুমানো লাগে না। এই সমস্ত যে সেবাতগুলি আছে, এই সেবাতগুলিকে বলা হয় সেবাতে জালালিয়া, জালাল, সেবাতে জালাল। আর যেগুলি আল্লাহর ভিতরে যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ খালেক মালেক না, আল্লাহ রাজেক, আল্লাহ হাই, এই সমস্ত যে সেবাতগুলি আছে, এই সমস্ত সেবাতগুলির নাম হইল একরাম। তবে আল্লাহ তাআলা জুল জালালি ওয়াল ইকরাম। তো এখানে সুবহানাল্লাহ, এখানে হলো সেবাতে জালালি। এটা এখানে যেহেতু কোনো কয়েদ লাগানো হয় না, আল্লাহ পবিত্র। আমি বর্ণনা করতেছি উসাব্বিহু সুবহানাল্লাহ বা উসাব্বিহুল্লাহ সুবহানান, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে আছি। তাহলে এখানে কোন কোন আয়াতের থেকে পবিত্রতা বর্ণনা করতে আছে তা তো এখানে উল্লেখ করা হয় নাই। তাহলে এখানে মতলব হবে আম, যত প্রকার আল্লাহ তাআলার নাকায়েস আছে, আল্লাহর যতগুলি নাকায়েস আছে, সমস্ত নাকায়েস থেকে আল্লাহ কি পবিত্র। এই সমস্ত সেবাত আল্লাহর দিকে না। অনেক মানুষেরা এই সমস্ত সেবাতগুলি, এই নাকায়েসগুলি আল্লাহর দিকে কী করে জাবাত করে, আল্লাহ তার থেকে পবিত্র। এটা হলো একটা থেকে বেহামদিহি। এবং এটা আপনি হালিয়েও পড়তে পারেন, আর এটা আপনি আতেফাও পড়তে পারেন। যদি হালিয়ে পড়েন তাহলে অর্থ হবে মুতালাব্বিসান বিহামদিহি, বুঝতে পারছেন? অর্থাৎ আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে চাচ্ছি। আর একটু মানে যে এই অবস্থায় যে আমি আল্লাহ তাআলার হামদ করার সাথে সাথে আল্লাহ তাআলার হামদ করার সাথে সাথে তাহলে একদিকে তাসবিহ হইল আর একদিকে তাহমিদ হইল। অর্থাৎ তাহলিয়ার আগে তাখলিয়া করতে হয়। তো আমি সুবহানাল্লাহ বললে তাখলিয়া করলাম আর কলার ভিতরে, তারপর তাহমিদের দ্বারা আমি কী করলাম, তাহলিয়া করলাম। অর্থাৎ আল্লাহর যতগুলি অজুদি সেবাত আছে সেগুলি আমার অন্তরে ঢুকাইলাম। সুবহানাল্লাহিল আযীম, আবার ওইটা তাকরার করছে যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এখানে তো একটা কলেমা গেল। তারপরে সুবহানাল্লাহিল আযীম, এটা দ্বিতীয় কলেমা। তো এই সুবহানাল্লাহিল আযীম, এটা হয়তো সুবহানাল্লাহে এইটারই তাকরার এখানে করা হয়েছে। এই জন্য করা হয়েছে যে এইটা বেশি গুরুত্বপূর্ণ, এইটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে। এই জন্য কোরআনের ভিতরে সাব্বিহ ইসমা রাব্বিকা আছে, সাব্বাহাল্লাহু ইউসাব্বিহু, বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছেন। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এইটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আল্লাহ তাআলার সিফাত আজিম, আজিম মানে আজমাত, হাকিকি আজিম, যে তার ভিতরে কোনো নওয়াকিস থাকতেই পারে না, সে কামেল। আর তার ভিতরে যত সিফাতে কামাল আছে সেটা পরিপূর্ণই তার ভিতরে থাকবে। আল্লাহু আলামুল লিজাতিল ওজুদিল ওজুদ আল মুস্তাজিমাইল জামিয়া সিফাতুল কামাল, যত সিফাতুল কামাল আছে সেটা আল্লাহর জাতের ভিতরে থাকে, বুঝতে পারছেন? তাহলে এখন আল্লাহর ভিতরে কোনো সেবাতে না খাস, সেটাকে আল্লাহ নিজেই প্রতিহত করেন, এটা আল্লাহর ভিতরে আসতে পারে না, হইতেই পারে না। তো এই কারণে এখানে ওইটা সুবহানাল্লাহ এটারে তাকরার করছে, ওই বেহামদিহির আর কোনো তাকরার করে নাই। তাহলে এখানে এই কলেমা দুইটার ফজিলত বর্ণনা করলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাকিলাতানের দ্বারা তার তরজমাতুল বাব সাবিত করলেন। সাকিল হবে কোথায়? ফিল মিজান, মিজানেই তো মাপলে তারা ভারী না হালকা বসে বোঝা যাবে। তাহলে এই অনাজাউল মাওয়াজিনাল কিসতা, এটাই হাদিস দিয়ে সাবিত হইল। এরপরে হাদিস শরীফের ভিতরে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়া এখানে কিতাবটা খতম করছেন। আর কিতাব শুরু করছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাসের দ্বারা। তাহলে দেখা যাচ্ছে যে আমল করার আগে আপনার ইখলাস পয়দা করতে হবে। ইখলাসের সাথে আমল করবেন, এটা হলো দুনিয়ার মামলা। যত আমল আছে আপনি ইখলাসের সাথে করবেন। তারপরে
আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার মৃত্যু যদি তাওহীদের উপরে হয়, এই জন্য কেতাব তাওহীদ শেষে আছে যে তাওহীদের উপায়, তাহলে আপনি সফল হয়ে গেলেন। মাঝখান দিয়ে আপনি তাওহীদ ছেড়ে দিলেন, তাহলে তো আপনি সফল হবেন না। এই জন্য কেতাবের শেষ করছি কেতাব তাওহীদের দিয়া, আর শেষ হাদিটা হলো আল্লাহর জিকির দিয়া। যে মানুষ যদি জিকিরের সাথে তার জীবনের সমাপ্তি ঘটে, তাহলে সে অবশ্যই কী হবে? সফল হবে, জান্নাতি হবে। বুঝতে পারছেন? হাদিস শরীফের ভিতরে আছে যে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কলেমা যদি কেউ দৈনিক 100 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যদি এটা সমুদ্রের ফেনা বরাবর হয়, সমুদ্রের ফেনা অনেক বিস্তৃত হয়, অনেক বেশি হয়, যারা সমুদ্রের কাছে রয়েছে, তো সমুদ্র ফেনা বরাবরও যদি কি হয় আপনার গুনাহ হয়, তাহলে সবগুলি আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার দ্বারা দৈনিক 100 বার করে যদি আপনারা পড়েন, তো আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেবেন। যাক, মুখতাসার সময় হিসেবে এটুকু বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই এই তাসবিহটা এখন পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা ছাত্র ভাইয়েরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। কোন জামাত কখন খানা খাবে আমরা এখান থেকেই বলবো। এখন আমাদের ইনশাআল্লাহ অভিভাবকদের জন্য যে ক্রেস্টগুলো করা হয়েছিল, আমরা অভিভাবক সংবর্ধনা হিসেবে ক্রেস্টগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দিব। আল্লাহ আসেদায়ে কেরাম যারা আছেন, আমাদের মহতরম শাহ দামাত বারাকাতুহুম আছেন, হুজুরের হাত থেকে ইনশাআল্লাহ আমরা অভিভাবক যারা আছি, জামিয়ার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমরা হুজুরের হাত থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মাননা ক্রেস্ট 1 নম্বর মাওলানা মোহাম্মদ ইয়ামিন হুসাইন, তার পক্ষ থেকে তার বাবা ক্রেস্ট গ্রহণ করছেন হযরত মাওলানা মোহাম্মদ ফুরকান সাহেব। দুই নম্বরে মাওলানা মোহাম্মদ সালমান রহমান, তার ক্রেস্ট গ্রহণ করবেন তার পিতা মোহাম্মদ শাহজাহান হাওলাদার। একটু জায়গা রাখলে জি, পরের জন প্রস্তুত থাকবো আমরা। মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রেস্ট গ্রহণ করবেন তার পিতা মোহাম্মদ নুরুল হক মির্জা। মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, তার পিতা আমাদের অত্র জামিয়ার সাবেক ওস্তাদ হযরত মাওলানা মুফতি আবু জাফর ওবায়দুল্লাহ সাহেব। মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ, তার ক্রেস্ট গ্রহণ করবেন তার পিতা মাওলানা আব্দুল জলিল। মাওলানা নকিবুল ইসলাম মাহমুদি, পিতা চাঁদ মিয়া, তার ক্রেস্ট গ্রহণ করবেন তার চাচা আশরাফ আলী সরওয়ার ও আশরাফ আলী সারবেয়ার। মাওলানা মোহাম্মদ রায়হান মোল্লা, পিতা নুরুল হক। আশরাফ আলী সাহেব আসেন, আশরাফ আলী সারবেয়ার। এরপরে মাওলানা মোহাম্মদ তানবীর আহমদ, পিতা আব্দুল করিম। অন্য অভিভাবক যারা আছেন মেহরবানি করে প্রস্তুত থাকলে ভালো হয়। মাইকের সাউন্ড একটু কমান। মাওলানা মোহাম্মদ হুসাইন আহমদ, পিতা নূর মোহাম্মদ হাওলাদার। হুসাইন আহমদের পিতা নূর মোহাম্মদ হাওলাদার। মাওলানা নাহিদ জামিল শায়েস্তাবাদী, পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আমরা ক্রেস্ট যারা নিয়েছি তারা একটু জায়গা করে দিই মেহরবানি করে। যারা ক্রেস্ট গ্রহণ করেছে তারা পিছনে একটু বসলে ভালো হয়। মাওলানা মোহাম্মদ হুসাইন আদনান, পিতা মোহাম্মদ জাকির খান। জি, জাকির খান সাহেব আসেন। এরপরে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, পিতা মোহাম্মদ শাহ আলম।
তার ছোট ভাই ক্রেশ গ্রহণ করবেন। হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, পিতা হাফিজ মোহাম্মদ সাহেব আলী। মাহমুদের আওয়াজ কমান, মাইকের আওয়াজ। ছাত্র ভাইয়েরা বসে যায়। মাওলানা আব্দুল আলিম, পিতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার। এরপরে হাফিজ মাওলানা রকিবুল ইসলাম, পিতা আব্দুর রহিম শিকদার। হাফিজ মাওলানা ইব্রাহিম হোসেন, পিতা মোহাম্মদ খলিল আকন। মাওলানা আবু বকর সিদ্দিক মাহমুদি, পিতা মোহাম্মদ কবির হাওলাদার। ইব্রাহিম, পিতা মোহাম্মদ খলিল আকন। জি। মাওলানা আব্দুর রহমান জামি, পিতা আলহাজ দিলওয়ার হোসেন হাওলাদার। আলহাজ দিলওয়ার হোসেন হাওলাদার। এরপরে মোহাম্মদ আবু সাইদ ব্যাপারী, তার খালু ক্রেশ গ্রহণ করবেন মোহাম্মদ আবুল হোসেন। হাফেজ মাওলানা আবু সালে মুসা, পিতা মোহাম্মদ আব্দুর রহিম চৌকিদার। আব্দুর রহিম সাহেব আসেন। মাওলানা অলিউল্লাহ মেজবা, পিতা মরহুম হারুন, তার পক্ষ থেকে ক্রেশ গ্রহণ করবে তার মামা। তার পক্ষ থেকে তার মামা ক্রেশ গ্রহণ করবেন আমাদের বাজারুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা তৈয়ব কাসিমি সাহেব দামাত বারাকাতুহু। হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক নোমান, পিতা আমির হোসেন। হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সিফাত, পিতা মাহবুবুর রহমান মোল্লা। মাহবুবুর রহমান মোল্লা। মাওলানা মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ লাল মিয়া। মাওলানা রেজাউল করিম পিরোজপুরি, পিতা মোহাম্মদ হারুন হাওলাদার। মাওলানা হুসাইন আহমদ, পিতা মোহাম্মদ কালু হাওলাদার। জি আসেন। জি। পরিবর্তন হয়ে গেলে পরে পরিবর্তন করে দেওয়া যাবে। মাওলানা মাহবুবুর রহমান মুফাসসিল, পিতা আব্দুল কাদের মুন্সি। মাশাআল্লাহ। মাওলানা ইর্তিজা হাসান আলিফ, পিতা মোহাম্মদ মেহেদি হাসান। জি, তার মামা ক্রেশ গ্রহণ করবেন। হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদি, তার ক্রেশ গ্রহণ করবেন মাওলানা সোহরাব হোসেন। হাফেজ মাওলানা ইমদাদুল হক, পিতা মোহাম্মদ নুরুল হক। মাওলানা মাহবুবুর রহমান মেহেন্দিগঞ্জি, তার ক্রেশ গ্রহণ করবেন তার উস্তাদ হাফেজ মাওলানা সুলাইমান। হাফেজ মাওলানা এনাম আহমদ, তার পিতা অধ্যাপক হুমায়ুন কবির। অধ্যাপক হুমায়ুন কবির। হাফেজ মাওলানা মুহিবুল্লাহ। হাফেজ মাওলানা মুহিবুল্লাহ, পিতা মাওলানা মোশাররফ, তিনি উপস্থিত হতে পারেন নাই। তার পক্ষ থেকে ক্রেশ গ্রহণ করবেন আমাদের জামিয়ার উস্তাদ হযরত মাওলানা আবুল হাসানাত সাহেব। হাফেজ মাওলানা আজিজুল হক, পিতা মোহাম্মদ গোলাম মুস্তফা। আজিজুল হক, পিতা মোহাম্মদ গোলাম মুস্তফা। এরপরে মোহাম্মদ আশিকুর রহমান, তার ক্রেশ গ্রহণ করবেন তার সম্মানিত চাচা জামিয়ার উস্তাদ হযরত মাওলানা আবুল হাসানাত সাহেব। ইনশাআল্লাহ এখনই দস্তারবন্দি কার্যক্রম করব আমরা। তার আগে আমাদের জামিয়ার মুরব্বী উস্তাদ যারা আছেন তাদেরকে ছাত্রদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। ভাই আমরা সকলে বসে গেলে ভালো হয়। যে আমরা সবাই বসে গেলে ভালো হয় ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই বসে পড়লে ভালো হয়।
আসলে যারা দারুল হাদিসের দর্শ দিয়েছেন সকলকেই তারা ক্রেশ দেওয়ার জন্য আগ্রহী ছিল। তো আমাদের পক্ষ থেকে আবেদন ছিল যে মুরব্বী ওস্তাদদেরকে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের সকলের মুরব্বী অত্র জামিয়ার কর্ণধার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব দামাত বারাকাতুহুমকে তাকমিল জামাতের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। সম্মাননা সাধক প্রদান করছেন অত্র জামিয়ার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে অত্র জামিয়ার আজকের এই মজলিসের যিনি সারে তাজ শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান আহমদ সাহেব দামাত বারাকাতুহু। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে অত্র জামিয়ার প্রবীণ মুহাদ্দিস ও মুরব্বী হযরত মাওলানা শেখ আহমদ আলী কাসেমি হাফিজাহুল্লাহকে। আমাদের মুহতামিম শামসুদ্দিন দামাত বারাকাতুহুম স্মারক প্রদান করছেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে স্মারক প্রদান করা হচ্ছে হযরত মাওলানা মির্জা নুরুর রহমান সাহেবের নামে স্মারক ছিল, হুজুর আসতে পারেননি। স্মারক প্রদান করা হচ্ছে অত্র জামিয়ার প্রধান মুফতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমকে। জামিয়ার সকল আসাতিজা ইকরামের পক্ষ থেকে মুরব্বী ওস্তাদদেরকে স্মারক প্রদান সমাপ্ত হলো। ইনশাআল্লাহ এখন আমাদের ছাত্রদেরকে জামিয়ার আসাতিজা ইকরাম যারা আছেন তারা দস্তারবন্দি করে দিবেন। আমি নাম ঘোষণা করছি, সেই সিরিয়ালে আসলে সহজ হবে। মাওলানা ইয়ামিন হুসাইন, আসাতিজা ইকরাম যারা আছি আমরা আসাতিজা ইকরাম পাগড়িগুলো বেঁধে দিব সকলেই। মাওলানা মোহাম্মদ সালমান রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা নকিবুল ইসলাম মাহমুদি, মাওলানা রায়হান মোল্লা, মাওলানা মোহাম্মদ তানবীর আহমদ, মাওলানা মোহাম্মদ হোসাইন আহমদ, মাওলানা নাহিদ জামিল, মাওলানা মোহাম্মদ হোসাইন আদনান, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল আলিম মাহমুদি, হাফেজ মাওলানা রকিবুল ইসলাম, হাফেজ মাওলানা ইব্রাহিম হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক মাহমুদি, মাওলানা আব্দুর রহমান জামি, মোহাম্মদ আবু সাইদ ব্যাপারী, হাফেজ মাওলানা আবু সালে মুসা, মাওলানা ওলিউল্লাহ মিসবাহ, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক নোমান, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সিফাত, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম পিরোজপুরি, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মাহবুবুর রহমান মুফাসসিল, মাওলানা ইরতিজা হাসান আলিফ, হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদি, হাফেজ মাওলানা ইমদাদুল হক, মাওলানা মাহবুবুর রহমান মেহেন্দিগঞ্জ, হাফেজ মাওলানা এনাম আহমদ, হাফেজ মাওলানা মুহিবুল্লাহ, হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা আশিকুর রহমান।
আমরা সকলেই খেয়াল করি ইনশাআল্লাহ এখনই দোয়া মোনাজাত হবে। তার আগে ঘোষণা শুনি, মোনাজাতের পরে হিফজ বিভাগের ছাত্ররা, হিফজ এবং নাজেরা বিভাগের ছাত্ররা খাবার খেতে যাবেন। বাকি আমরা সকলেই নামাজে যাব ইনশাআল্লাহ। কিতাব বিভাগের ছাত্ররা, আসাতিজা ইকরাম এবং অভিভাবক মেহমান যারা আছেন, আমরা সকলেই নামাজে যাব। আমরা নামাজের পরে ইনশাআল্লাহ খাবার খাবো। হিফজ এবং নাজেরার ছাত্ররা মোনাজাতের পরেই সকলেই খাবার খেতে চলে যাবেন ইনশাআল্লাহ। এবং আজকের জন্য তারা নামাজ যার যার রুমে পড়বেন। আজকের জন্য তারা নামাজ যার যার রুমে পড়বেন এবং সম্মানিত মেহমান যারা আছেন তারা ইনশাআল্লাহ নামাজের পরে এখানেই চলে আসবেন। সকলেই তাদের আপ্যায়নের ব্যবস্থা এখানেই। জি, এখন আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। এখনই আমাদের এই মজলিসের ইখতিতামি দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব দামাত বারাকাতুহু।